আসসালামু আলাইকুম। একটি দুঃখজনক বিষয় হচ্ছে আমরা দেখতে পেলাম আমাদের আরব উপদ্বীপের রাষ্ট্রীয় প্রধানরা আমাদের ঘোরতর শত্রু কাফের, মুশরিক, ইহুদি, নাসারা এদেরকে খুব সম্মানের সাথে তাদের দেশে গ্রহণ করছে। তারই ফলস্বরূপ রিসেন্টলি আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প যখন আরব আমিরাতে আসলেন তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য আরবের নারীদের চুলগুলো দুলিয়ে দুলিয়ে অভ্যর্থনা দেওয়া হয়েছে। অথচ ইসলামে কোনো নারীর চুল প্রকাশ করা পর্যন্তও হারাম। সেই জায়গায় তারা নির্দ্বিধায় নির্লজ্জের মতো চুলগুলো দুলিয়ে কাফেরদেরকে অভ্যর্থনা দিচ্ছে, যা এক প্রকারে বলা যায় রাষ্ট্রীয়ভাবে বেহায়াপনা। অথচ একজন প্রকৃত মুসলমানের ক্ষেত্রে এমনটা হওয়ার কথা ছিল না। অপরদিকে কাফের, মুশরিক বা ইহুদি নাসারাদেরকে আরব উপদ্বীপে প্রবেশ করানোর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরুৎসাহিত করেছেন। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মুশরিকদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দাও। সহিহ মুসলিমের অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি অবশ্যই আরব উপদ্বীপ থেকে ইহুদি নাসারাদেরকে বের করে দিব। সেখানে মুসলিম ব্যতীত অন্য কোনো মানুষকে থাকতে দিব না। এই হাদিস দ্বারা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কাফের, মুশরিক, ইহুদি নাসারাদেরকে আরব উপদ্বীপে প্রবেশ করানো থেকে বিরত রাখতে বলেছেন। অথচ আমরা তেমনটা না করে আমরা তার বিপরীত কাজ করছি। তাদেরকে আরব উপদ্বীপে প্রবেশ করতে দিচ্ছি, পাশাপাশি আমরা তাদেরকে বেহায়াপনার মতো গ্রহণ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ এবং ইসলামের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।